আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মিজানুর রহমান, মেডিকেল অফিসার, উপজেলা হেলথ কমপ্লেক্স, আটঘরিয়া, পাবনা থেকে বলছি। আজকে যে টপিকসটা নিয়ে কথা বলবো তা হচ্ছে আপনার শিশুর শুকিয়ে যাওয়ার রোগ সম্পর্কে। আপনার শিশু দিন দিন শুকিয়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে হাড্ডিগুলো বের হয়ে আসবে। হাড্ডিগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। মেডিকেল সায়েন্সের ভাষায় আমরা যাকে মেরাসমাস বা হাড্ডিসার বা শুকিয়ে যাওয়া রোগ বলে থাকি। এটা সাধারণ এবং তীব্র সমস্যা। সাধারণত দরিদ্রতা, পুষ্টি জাতীয় খাবারের অভাব, বিশেষ করে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এই জাতীয় খাবারের অভাব, পানি দূষণের কারণে এই সমস্যা হতে পারে। এছাড়াও কিছু বিশেষ রোগ আছে, যেমন ডায়রিয়া, ব্যাকটেরিয়া এবং পরজীবীর আক্রমণ। এই ক্ষেত্রে আপনার শিশুর কি হতে পারে? শিশুর পেশি ও ফ্যাট যেহেতু অতিরিক্ত ভেঙে যায়, এই ভাঙনের ফলে পেশি দুর্বল হয়ে যায়, পেশিতে কোনো শোধ থাকে না এবং তার বৃদ্ধি ব্যাহত হয়। ত্বকের নিচে কোনো রকম ফ্যাট না থাকার কারণে পেশি কুঁচকে যায়, আস্তে আস্তে চুলগুলো পড়ে যায়। এই সমস্যা সাধারণত কাদের ক্ষেত্রে হতে পারে? সাধারণত কম বয়সী শিশুর ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি দেখা দেয়, বিশেষ করে শিশু বাচ্চা। কাজেই আপনার শিশুর বয়স 6 মাস বা 6 মাসের উঠতে হলে অবশ্যই তাকে মায়ের বুকের দুধের পাশাপাশি সবুজ শাকসবজি, পুষ্টিকর খাবার এগুলো খাওয়াতে হবে। তাদের খাবারের, বিশেষ করে রান্না করা খাবারে তেলের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। চাল, ডাল, মাছ, মাংস, ডিম, তেল এবং লবণ পরিমাণ মতো দিয়ে তাদেরকে খিচুড়ি খাওয়াতে পারেন। 2 বছর পর্যন্ত আপনার শিশুকে বুকের দুধ খাওয়াবেন। যেহেতু শিশুদের হজম শক্তি কম হয়, কাজেই শিশুকে অল্প অল্প করে বারবার খাওয়াবেন। শুকিয়ে যাওয়ার লক্ষণগুলো দেখা মাত্র আপনারা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করুন। বরাবরের মতোই আবারও দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।